ভাবুন তো, যে প্লেয়ার বিশ্বকাপ জেতা দলের সদস্য ছিল, যে প্লেয়ার টেস্টে ভারতকে একের পর এক ম্যাচ জেতাচ্ছে, আজ সেই প্লেয়ার টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, কথা হচ্ছে মোহাম্মদ সিরাজকে নিয়ে। প্রশ্ন একটাই, সিরাজ কেন বাদ পড়লেন? মঙ্গলবার তৃতীয় ওডিআই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন মোহাম্মদ সিরাজ। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল, টি-20 বিশ্বকাপের দলে আপনার নাম নেই, আপনার কেমন লাগছে? এই প্রশ্নটা সহজ ছিল না, কারণ মনে রাখবেন 2024 টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন সিরাজ। ট্রফি জেতা দলের প্লেয়ার হয়ে পরের বিশ্বকাপে বাদ পড়ে যাওয়া, এই জিনিসটা যে কোনো ক্রিকেটারের জন্যই খুব কষ্টের। কিন্তু সিরাজ যেভাবে উত্তর দিলেন, সেটা দেখে আলাদাই মনে হলো তাকে। বিশ্বকাপে খেলাটা তো সবারই স্বপ্ন, আমিও খেলতে চাইতাম, কিন্তু সিলেকশন কমিটি যে দল বেছে নিয়েছে, কাগজে কলমে সেটা খুবই শক্তিশালী। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, আশা করি ভারত আবারও বিশ্বকাপ জিতুক। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, কোনো অভিযোগ নেই, কিন্তু কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, শুধু আছে পিওর লাভ দলের জন্য। এই জায়গাতেই সিরাজ আলাদা। এবার আসি আসল কথায়। তাহলে প্রশ্ন, সিরাজ বাদ কেন পড়লো? এর পেছনে তিনটে বড় কারণ আছে। এক, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। সিরাজ এখন ভারতের নাম্বার 1 টেস্ট পেসারদের মধ্যে একজন। টেস্ট মানেই লম্বা স্পেল, অনেকক্ষণ বোলিং করতে হয়, ঘন্টার পর ঘন্টা, বা কখনো কখনো 2 থেকে 3 দিনও বোলিং করতে হয়। টানা অনেক চাপ থাকে, আর ইনজুরির চাপও অনেক বেশি থাকে। সিরাজ নিজেই বলেছেন, টেস্টে খেলতে খেলতে শরীরে অনেক চাপ পড়ে, তাই মাঝে মাঝে বিশ্রাম নেওয়াটাও দরকার। বোর্ডও চাইছে না সিরাজ চোট পেয়ে বাইরে চলে যাক। টি-20 ফরম্যাটে এখন ভারতের বেশি ভরসা রাখছে জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং ও হার্দিক পান্ডিয়া, এই ধরনের ভ্যারিয়েশন বলারদের ওপরে। সিরাজ দুর্দান্ত হলেও টি-20তে এখনের টিম কম্বিনেশনে তিনি ফিট হচ্ছেন না। এবং সিরাজ লং রেসের ঘোড়া, বলতে গেলে টেস্ট ম্যাচ, বড় ওডিআই টুর্নামেন্ট বা ভবিষ্যতের কথা ভেবে তাকে সামলে রাখা হচ্ছে। এই পুরো ঘটনাটা থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়। সিরাজ বাদ পড়ে চুপ করে বসে নেই, অভিযোগ করছে না, মিডিয়াতে কান্নাকাটি করছে না, বরং বলছে দল জিতুক, সেটাই সবচেয়ে বড় কথা। এই মানসিকতাই একজন বড় প্লেয়ারকে আলাদা করে। আজ সিরাজ টি-20 বিশ্বকাপে নেই, কিন্তু কাল আবারও তিনি হতে পারেন ভারতের ম্যাচ উইনার। প্লেয়ারদের ফর্ম তো যাবে আসবেই, কিন্তু একজন বড় প্লেয়ারকে তার মন মানসিকতাই আলাদা করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে নেবেন।